ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের আন্দামানের সেকেন্ড দিন। আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে কমপ্লিট। বোন ওখানে বসে রয়েছে, ব্লার হয়ে গেছে। তো চলো এখন আমরা হচ্ছে ঘুরতে যাব, কোনো একটা আইল্যান্ডে যাব, বাট আদৌ কোথায় যাবো জানি না, নিচে গিয়ে জিজ্ঞাসা করবো। ওখানে সবাই খেতে গেছে, আমার খাওয়া দাওয়া রেডি হওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 8:30 মতন, আমরা 9টাতে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো ওই হচ্ছে আমাদের বাস, সবাই উঠে পড়েছে। কেউ মনে হয় আমার জন্য জায়গা রাখেনি জানলার ধারে। এখন আমি যাব, সবাই উঠুক, তারপর আমি উঠবো। আমার সাথে দুষ্টুও রয়েছে, তো আমাদের দুজনেরই জানলার ধার দরকার। আর দুষ্টু তো আমাকে ছাড়া চলেই না। তো চলো, শুনলাম আইল্যান্ডে যাব না, যাবো একটা বিচে। বিচের নামটা গিয়ে শুনতে, কারণ কেউ জানে না আমরা কোথায় কোন বিচে যাচ্ছি। যাচ্ছি বিচের দিকে, বিচের ভিউটা দেখাবে। আমরা কোন বিচে? আমি সেটাই জানি না। বিচের নামটা শুনে পরে বলবো, আর ভিডিওটা যাবে। বাইরের ভিউটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর। আমরা অলমোস্ট চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিচে পৌঁছে যাব। মানে যতটুকুনি রাস্তায় এসছি না, পুরো ভিউটা জাস্ট বাও। আমরা চলে এসেছি বিচের ভেতরের দিকে ঢুকছি। তো আন্দামানের এই বিচটার নাম হচ্ছে করভেনস্কপ বিচ। এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। তো আমরা ভেতরে ঢুকতে ঢুকতে ডিসাইড করছিলাম যে আমরা কি করব, স্পিড বোট করব কনফার্ম। তো এগুলোই ডিসাইড করতে করতে আমরা ভেতরে ঢুকছিলাম। চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভীষণ সুন্দর জায়গাটা। এখনকার ওয়েদারটাও খুব ভালো ছিল। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তোর শুধু ভয় আর ভয়। হ্যাঁ রে, স্বাভাবিক। এখানে বিশাল পরিমাণে রোদ ছিল স্বাভাবিক বিচের সামনে। তো আমরা সবাই ডিসাইড করলাম কুলফি খাবো, কারণ আগের দিন রস আইল্যান্ডের কুলফি ভীষণ পছন্দ হয়েছিল, খেতে খুব টেস্টি ছিল। তো এখন আমরা কুলফি কিনে নিলাম। তো কুলফিটা খেয়ে নিই। খাওয়ার পর আমি এখন বাবার কাছে যাচ্ছি। বাবাকে বলবো যে আমাকে বোট চড়াতেই হবে। এখানে ডিসাইড হচ্ছে কে কার বোটে যাবে। আমি আর গুলতি একটা আলাদা বোটে যাচ্ছি, ঠিক করে নিচ্ছি। এবার মিষ্টু আর রিতম যাচ্ছে আর একটা বোটে। তো এবার আর ফ্যামিলি মেম্বার্সরা কোন কোন বোটে যাবে সেটাই ডিসিশন নেওয়া হচ্ছে। আমি জানি না, যেটার মধ্যে দুজন আমি আরো যেতে পারবো সেটা। দুজনে বোটে যেতে পারবে। ওই তো এই বোটগুলো জোরে চলবে তো। হ্যাঁ, ওগুলো স্পিড বোটই। হ্যাঁ, ওই তো স্পিড বোটেই তো যাবো আমরা। স্পিড বোটেই তো যাবো, এই যে স্পিড বোটে যাবো। এই বর্দি ভাই, স্পিড বোট গুলো কি বাইক? না না, বোট। বাইক গুলো কেমনি বোট? বাইকগুলো হচ্ছে এক এক করে। স্পিড বোটে যাবো, যেটাতে দুজন দুজন। बाइक जेसी तो एक बोट में जाएंगे ना, स्पीड बोट में। और वही যেটা স্পিড বোট রাত তোর কাছে মানে এই আলাদা বই নিয়ে এক বোটে যাবে। এই তো এই যে চড়াচ্ছে না, এই যে দুজন নিয়ে যাবে। দেখি শোনা খুব ভয় ভয়। আরে যে চালাবে সে মিষ্টু, ও বসবে, মিটে ও মাঝে বসবে। তাহলে ভয় পাই যাওয়ার আগে ওই তো দাঁড়া। এটা নড়ছে জানিস।
চারিদিকটা জাস্ট দেখো, মানে আমি যত গেছি আমি অবাক হয়ে গেছি। দূরে দেখতে পাচ্ছ, একদম দূরে দেখাচ্ছে একদম ডিপ ব্লু। আমরা যখন সমুদ্রের পাড়ে মানে কনভেন্স কভ বিচের পাড়ে ছিলাম, কালারটা নর্মাল যেরকম ছিল সমুদ্রের জল হয়, কিন্তু যত আমরা ভেতরে ঢুকেছি আমি জাস্ট অবাক হয়ে গেছি। আন্দামানের কনভেন্স কভ বিচ ভীষণ সুন্দর। আমার পুরো আন্দামান ট্যুরের কনভেন্স কভ বিচ ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে। যারা আন্দামান যাবে ডেফিনেটলি কনভেন্স কভ বিচে যেও, আশা করি তোমাদেরও খুব সুন্দর লাগবে। স্নানে গেছে, আমরা বিচ থেকে এসে গেছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর যাবো নিচে খেতে, নিচে খেয়ে দিয়ে আরেকটা জায়গায় যাব। স্নান করে আমি খাবার নিয়ে বসে পড়েছি। আমার খাবারটা মামু ওপরেই এনে দিয়েছে। তো লাঞ্চ করে আমরা রেডি হয়ে গেছি, ফুল রেডি। এখন আমি বেরোবো, বেরিয়ে কোনো একটা বিচে যাবো, সেটার নাম জেনে তারপর বলছি। তো চলো। এখন আমরা এসেছি হচ্ছে মুন্ডা পাহাড় বিচে। এই জায়গাটাও ভেতরে দেখে মানে ভেতরে যাব, গিয়ে দেখবো। একটু পার্ক টাইপের আছে, কিন্তু ভীষণ ভিড় ছিল এখানে, আর আমাদের টাইম খুবই কম ছিল, আর এটা আমাদের হোটেল থেকে অনেকটা দূরেও ছিল জায়গাটা। তো ভেতরে ঢুকতে ঢুকতে আমাদের বলে দিচ্ছিল যে এই সমুদ্রে অনেক কুমির আছে, সমুদ্রের জলে একদমই নামতে না। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, আর ভেতরটা কীরকম দেখা যাক। হেঁটে না মনে হয় গাড়ি করে, গাড়িতেই যাবে ওগুলো ডেটমকে পিছন গাড়ি নিয়ে দাঁড় করিয়ে দেবে। হেঁটে নেওয়ার সংস্কৃত দূরে যা দূরে যা। এখানে আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে একটা জ্যান্ত ঝিনুক না শঙ্খ বলে আমি ঠিক জানি না, দেখতে পেয়েছিলাম। ভীষণ সুন্দর, আমার ইচ্ছে করছিল নিয়ে আসি, বাট ও যেহেতু জ্যান্ত ছিল, কাকা ওকে ধরে সমুদ্রের জলে ফেলে দিয়ে সমুদ্রের জলে দিয়ে দিয়েছিল যাতে ও মরে না যায়। তো এরকমভাবেই আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে বেশ কিছুক্ষণ ঘুরে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো আমরা পোর্ট ব্লেয়ার চলে এসেছি। আজকে নেভিদের প্রোগ্রাম ছিল, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, নেভিদের জন্য প্রোগ্রাম হচ্ছিল, নাচ গান হচ্ছিল, নেভি একজন নেভি গান করছিল। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের আন্দামানের ডে 2টা খতম হলো। এখন বাজে 8টা, আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। 2 মিনিট লাগে এখান থেকে হোটেল। আমাদের ডিনার টাইমটাও হয়ে গেছিলো। সব শিপগুলো খুব সুন্দর সাজানো হয়েছে। তো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। টাটা, গুড বাই। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।